মসজিদে কি জায়গা নিয়েছিল? উপরে মসজিদ বানাও। ইসলাম বলে না যে তুমি মন্দিরের উপরে বা গির্জা ভেঙে ওখানে মসজিদ বানাও। কোন দিন মুসলমান বানাবে না। আপনারা বানাবেন কি বলেন তো? যদি আপনার জায়গা ভেঙে যায়, জায়গা শর্ট হয়ে যাচ্ছে, জোর করে অপরের জমিতে নিজের মরাকে দফন করে না। আর সে আজ এই মুসলমানের এত বড় বদনাম। তো ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন শেষখানে বলেন যে আজ এই মজলিসে যারা যারা বসেছে, যারা বসার সুযোগ পেয়েছে, আমি আল্লাহ তাদের সকলকে মাফ করে দিলাম। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সবাইকে মাফ করে দিলাম। যখন আল্লাহ এই কথাটা বলেন তখন ফেরেশতারা বলেন, আল্লাহ বললেন দেখো এই জায়গার এখন হুকুম বদলে গেছে, এই জায়গা এখন পাক পবিত্র হয়ে গিয়েছে, এই মজলিস আমার মজলিস হয়ে গিয়েছে। লা ইসকা জালিসুহুম, অতএব এখানে যারাই বসেছে আমি তারাকে নিরাশ করব না। আমি ওকেও ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। একবার উচ্চস্বরে পড়ুন তো আলহামদুলিল্লাহ। একটা ঈমানের পরিচয় দিবেন, ঈমানের পরিচয়। আল্লাহ আপনাদের ডাকছেন কি বলে? কোরআন, এজা কিলা লাকুম, যখন তোমরাকে বলা হবে, আল্লাহ বলছেন তাফাসসাহু ফিল মাজালিসে, তোমরা বসেছো, নামাজে কি এইভাবে তোমরা দাঁড়াও? নামাজে তো ফাঁক ফকর রাখো না, একদম শরীর সাঁটিয়ে নাও। কারণ যদি জায়গা ফাঁকা থাকে, দুজনের মধ্যে যদি ফাঁকা থাকে, ওই ফাঁকা দিয়ে শয়তান ঢুকে। আর আল্লাহ রসুলের মজলিসে জায়গা যদি ফাঁকা থাকে, ওখানে এসে শয়তান বসবে। তো শয়তান, তাহলে তো আপনার ভালোই হচ্ছে, তাহলে শয়তানও কোরআন হাদিস শুনে না জানি মুসলমান না, ও কোরআন হাদিস শোনার জন্য নয়, ওই আপনাদের চোখে ঘুম আনবে, আপনাকে বহাকাবে। খবরদার, মৌলবী যতই বলুক দান দিতে হবে না, কারণ ও হলো মসজিদ মাদ্রাসার আল্লাহ রসুলের জানি দুশ্মন। কি করে মানুষ জাহান্নামে যাবে এটাই তার চেষ্টা। আর ও জানে দান এমন একটা জিনিস, আমি আপনি না জানি, কিন্তু শয়তান এই ব্যাপারে জানে যে দানের এতটা শক্তি যে সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কবরের আযাব নয়, আপনার উপরে কোনো বিপদ আসছে, আর ওই মুহূর্তে জানি না কেমন করে আপনার একটা দান বেরিয়ে গেছে, আপনি দান করে দিলেন, এটা ফকির মিসকিন গরিব দুঃখীকে সাদকা করে দিলেন। ওই সাদকা গিয়ে, ওই দানটা গিয়ে ওই বালা মুসিবতটাকে চেপে ধরে ফাইওয়ালেজু, ও চেষ্টা করে আসার, আর সাদকা চেষ্টা করে ওকে রুকার। অবশেষে একটা ছোট্ট ছেলে যদি আপনি টুটি চেপে ধরেন, ও পালাতে পারবে? সাদকাটা ওকে এমন করে চেপে ধরে, ও আর আসতে পারে না। শয়তান এটা হতে দিবে না। ভাই আমার, দান এমন একটা জিনিস, আপনারা তো বলে থাকেন ভাগ্যের লেখা কোনোদিন খণ্ডন হয় না, তকদিরে যেটা লিখে দিয়েছে তকদিরের কোনোদিন হেরফের হয় না। কিন্তু জানেন, দুটো জিনিস এমন আছে মুসলমানের হাতে, মুমিনের হাতে, দুটো জিনিস এমন আছে যে তকদির কেউ পর্যন্ত বদলে দিতে পারে, ভাগ্যের লেখা কেউ খণ্ডন করে দিতে পারে। সুবহানাল্লাহ। সে দুটো জিনিস কি, ওটা পরে তো বলছিলাম যে তোমরাকে যখন মূল বলবে আমার আলেমেরা যে একটু তোমরা লড়ে চড়ে বসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো, এতে শয়তান হবে আহাম্মক, শয়তান হবে অপমান, শয়তানের মুখে মারা হবে জুতা, আর আল্লাহ হবেন খুশি। আর আল্লাহ যেই কামে খুশি ওই কামে রয়েছে আপনার জন্য জান্নাত। তো আল্লাহ বলছেন যখন তোমরাকে লড়তে চড়তে বলবে, একটু জায়গা নিয়ে বসতে বলবে, তাফাসসাহু, সঙ্গে সঙ্গে ফাফসাহু, তোমরা লড়ে চড়ে বসো, একটু লড়ে চড়ে বসো, ফাঁকা জায়গা। ইন্নাল হামদালিল্লাহ, হাদিসে কিতাবুল্লাহ।